ভারতকে সেনা প্রত্যাহার করতে বলল মালদ্বীপ, বেঁধে দিল সময়ও। নেপথ্যে কি রয়েছে সেই চীনেরই হাত? চীন সফরের পরেই ভারতের বিরুদ্ধে সুর চড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। শনিবার কোনো দেশের নাম না করেই হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন কাউকে ধমকানোর ছাড়পত্র দেয়নি তার সরকার। তার পরের দিনই ভারতীয় সেনাকে দ্রুত মালদ্বীপ ছাড়তে বলল তার সরকার। তবে এবার শুধু কূটনৈতিক স্তরে আর্জি জানানোই নয়, রীতিমতো 2 মাসের সময়সীমাও বেঁধে দিয়েছে মালদ্বীপ সরকার। আগামী 15ই মার্চের মধ্যে ভারতীয় সেনাকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এর তরফে এই খবর পাওয়া গিয়েছে। এর আগে কূটনৈতিক স্তরে সেনা সরিয়ে দেওয়ার জন্য ভারতকে আর্জি জানিয়েছিল মালদ্বীপ। এবার সরাসরি নির্দেশ দেওয়া হলো। মইজ্জুর সচিবালয়ের শীর্ষ আধিকারিক আবদুল্লাহ নাজিম ইব্রাহিম সে দেশের একটি সংবাদপত্রকে বলেছেন, ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবেন না, কারণ এটাই প্রেসিডেন্ট মইজ্জু এবং তার সরকারের সিদ্ধান্ত। মইজ্জুর সেনা সরানো সংক্রান্ত নির্দেশের নেপথ্যে চীনের হাত দেখছেন কেউ কেউ, কারণ ভারত মালদ্বীপ চলতি বিতর্কের শুরুতে খানিক সুর নরমের ইঙ্গিত দিয়েছিল মালদ্বীপ সরকার। ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল মালদ্বীপের 3 মন্ত্রীকে। তারপরেও অবশ্য দুই দেশের সম্পর্ক খুব একটা সহজ হয়নি। সমাজ মাধ্যমে ভারতীয় নেটাগরিকদের বয়কট মালদ্বীপের ঠেলা সামলাতে হিমশিম খেতে হয় ভারতের দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রকে। আগে থেকে মালদ্বীপে ঘুরতে যাওয়ার বিমান হোটেলের টিকিট বুক করে রাখার পরেও তা বাতিল করেন একের পর এক ভারতীয়। এই প্রবণতা এখনও বন্ধ হয়নি। মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতে এমনিতেই চীনপন্থী বলে পরিচিত মইজ্জু। গত সপ্তাহেই তিনি 5 দিনের জন্য চীন সফরে যান। সফরের 3য় দিনে গত বুধবার জিনপিংয়ের সঙ্গে রাজধানী বেইজিংয়ের বৈঠক করেন মইজ্জু। সেখানেই ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আবহে মালদ্বীপের পাশে থাকার অঙ্গীকার করেন চীনা প্রেসিডেন্ট তথা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা। তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকেই বেজিংকে তাদের পুরনো বন্ধু এবং ঘনিষ্ঠতম সহযোগী বলেন মইজ্জু। 2 রাষ্ট্রপ্রধানের বৈঠকে দ্বিপাক্ষিক আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তি সই হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মইজ্জু বলেন, আমাদের দেশের মাটি থেকে সমস্ত বিদেশি সেনাকে আমরা ফেরত পাঠাবো। এক্ষেত্রে মইজ্জু নাম না করলেও স্পষ্টভাবেই ভারতকে নিশানা করেন, কারণ ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং শিল্পক্ষেত্রের নিরাপত্তার দায়িত্বে ছিল ভারতীয় সেনা। পরে কূটনৈতিক স্তরেও ভারতকে সেনা সরাবার বার্তা দেয় মালদ্বীপ। দ্বীপরাষ্ট্রটির ঘরোয়া রাজনীতিতেও মইজ্জুর দল প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপস এই বলে প্রচার চালায় যে দেশের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করতেই সেনা রেখে দিয়েছে ভারত। যদিও বিরোধী দলগুলির বক্তব্য, রাজনৈতিক কারণে তীব্র জাতীয়তাবাদী প্রচার চালাচ্ছেন মইজ্জু। তাদের বক্তব্য, ভারতের মাত্র 88 জন ভারতীয় সেনা কখনোই মালদ্বীপের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারতেন না। উল্টে দূরবর্তী দ্বীপগুলিতে ওষুধ এবং ত্রাণ পাঠাতো ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারগুলি। তাদের ক্ষেত্রে সার্বভৌমত্বের যুক্তি খাড়া করলেও মইজ্জুর প্রশাসন কিন্তু সম্প্রতি সে দেশে চীনের একটি নজরদার জাহাজকে প্রবেশাধিকার দিয়েছে। সূত্রের খবর, কলম্বো বিমানবন্দরকে পোতাশ্রয় হিসেবে ব্যবহার করতে না পেরে মালদ্বীপের কোনো বন্দরে ভিড়তে চলেছে সেটি। এই আবহেই মালদ্বীপ সরকারের ভারত বিরোধী সিদ্ধান্তের নেপথ্যে চীনের হাত দেখছেন অনেকেই।